মানুষ ভুল জিনিস পছন্দ করে, খালেদা জিয়াও ভুল জিনিস পছন্দ করেছেন, হাসিনাও ভুল জিনিস পছন্দ করেছেন, আবার সেগুলোর রেজাল্টও পেয়েছেন। একটা একটা করে বলি আপনাদেরকে। 1996 সালে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন, তখন সেনা প্রধান হিসাবে কাকে তারা চয়েস করেছিলেন? প্রথমে নাসিমকে, পরবর্তীতে জেনারেল মাহবুবকে, এই মির্জা ফখরুলের বোনজামাই। নাসিম ঠিকই শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, মনে আছে? নিশ্চয়ই মনে আছে। আর জেনারেল মাহবুব শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে অনবরত গালাগালি করত। মির্জা ফখরুলের বোনজামাই মাহবুবুর রহমান নন আর্টিলারি সেনাপ্রধান, নন কমান্ডিং সেনাপ্রধান। আইসিএসবির মাধ্যমে তারা জয়েন দেয়নি, সে জয়েন দেয়নি। দুইটাই ফলাফল কি? খালেদা জিয়া কিন্তু ক্ষমতা হারাইছে। ভুল হাসিনা খালেদার একই রকম, তবে হাসিনা অত্যাচারী, খালেদা অত্যাচারী না। খালেদাকে ব্যবহার করে দেশের শাসনকে নষ্ট করেছে বিএনপির ভিতরে থাকা, গাপটি মেরে থাকা গুপ্ত আওয়ামী লীগ এবং ভারতের দালালেরা। মানুষকে অত্যাচার করার মাধ্যমে বিএনপি দলটিকে মানুষের কাছে অগ্রহণযোগ্য করার চেষ্টা করেছে। এরপরে খালেদা জিয়া যখন 2001 সালে ক্ষমতায় আসলো, তখন সেনাপ্রধান হিসাবে চয়েস করলো কাকে? মইনুল আহমেদকে। বরকতুল্লাহ বুলু, তারেক রহমান, তাদের সুপারিশে খালেদা জিয়া সেনাপ্রধান করেছে মইনুকে। মইনু বিএনপিকে যে সাইজ দিছে, 17 বছর বিএনপি ফিল্ড আউট হয়ে গেছে। বাস্তব না? ফলাফল পাইছে না? মানুষ ভুল পছন্দ করে, মানুষ ন্যায়ের উপরে থাকে না, পছন্দের উপরে থাকে। এই পছন্দের পথ ধরেই মানুষের পতন আসে। শেখ হাসিনার কথা ভাবেন। শেখ হাসিনার এলাই কারা? আল্লাহর লীলা খেলা দেখেন। শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন কে? শেখ হাসিনার পছন্দের লোক না? এই যে দেখেন। সিনহা, শেখ হাসিনা ভালোবাসে না সিনহাকে? বাসে তো, বাসে না? বাসে। ওয়াকারকে কি পছন্দ কইরা সেনা প্রদান করছে না? করছে তো। ওয়াকারের উপরে ভর করে, আল্লাহর লীলা খেলার কথা বলতেছি, ওয়াকারের উপরে ভর করে শেখ হাসিনা কি ক্ষমতা থাকতে পারছে? পারেনি। ছুপ্পু, দ্য ওর্স্ট চয়েস অফ শেখ হাসিনা। শেখ হাসিনার সবচেয়ে বাজে চয়েস। এত নিমক হারাম, এত অনৈতিক লোক একটা দেশের প্রেসিডেন্ট হতে পারে? এটাই শেখ হাসিনার সবচাইতে নোংরা মানসিকতার পরিচয়। সেই ছুপ্পু এখন জিন্দাবাদ স্লোগান দিচ্ছে না? তারেক রহমান খালেদা জিয়ার গুণগান গাইতেছে না? গাইতেছে। এটাই হলো তাদের নিয়তি। দেখেন, আপনাদেরকে সামান্য পড়ে শোনাইলে যদি ধৈর্য কুলায়, না কুলাইলে এই পর্যন্ত দেখেছেন, তাতেও ধন্যবাদ। আস্থার দহন, আস্থা। ইতিহাসের দাবার বোর্ডে দাপুরে খেলোয়াড় কখনো কখনো নিজের সাজানো গুটির চালে নিজেই কুপকাত হন। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন কিছু সন্ধিক্ষণ এসেছে, তাকে সবাই রাজনৈতিকভাবে বিচক্ষণ বলে, কিন্তু তার এই সকল সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে কোনোভাবেই তার বিচক্ষণতার পরিচয় পাওয়া যায় না। 1996 সালে 21 বছর পর তিনি যখন ক্ষমতায় আসলেন, হাসিনা চাইলেন এক নিস্পৃহ অভিভাবক। তিনি পছন্দ করে নিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে। বঙ্গভবনের শীর্ষস্থানে বসিয়ে তিনি ভেবেছিলেন এক নিরাপদ ছায়া পেলেন, কিন্তু রাজনৈতিক আদর্শিক নিরপেক্ষতা অনেক সময় শাসকের নিজস্ব এজেন্ডার পথে বাধা হয়ে দাঁড়ায়। 2001 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ শাসনামলে অনুষ্ঠিত 8ম জাতীয় সংসদ নির্বাচনে
শেখ হাসিনা জনগণের সঠিক রায়ে হেরে যান, কিন্তু শেখ হাসিনা চেয়েছিলেন শাহাবুদ্দিন শেখ হাসিনাকে বিজয়ী দেখাবেন। আল্লাহর লীলা খেলা। 2015 সালে তিনি পছন্দ করে নেন সুরেন্দ্র কুমার নামের সিনহা নামের এক অযোগ্য, অদক্ষ, বেকুব, অপদার্থ বিচারপতিকে, যার গাড়ে বন্দুক রেখে শেখ হাসিনা বাংলাদেশের নিরাপরাধ, সৎ, সভ্য কিছু নাগরিককে ফাঁসি দেয়, গুম খুন করে হত্যা করে। এই সিনহাই রায় দেয় রাগিব রাবেয়া মেডিকেল কলেজ উচ্ছেদ করার ব্যাপারে। রাগিব আলীর নাম শুনেছেন? সিলেটের রাগিব আলী, ব্যবসায়ী, বিশিষ্ট ধনী ব্যক্তি, তাকে উচ্ছেদ করার ব্যাপারে মামলা করে এবং সেই রায় দেয়। 2024 সালে এসে জেনারেল ওয়াকারকে তিনি সেনাপ্রধান করেন। কোনো কারোর অনুরোধ, আদেশ, নিষেধ শুনে নাই শেখ হাসিনা। তিনি বলেছেন এ আমার আত্মীয়, কিন্তু আত্মীয় শেষ পর্যন্ত শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছে। শেখ হাসিনাকে রক্ষা করতে চাইছে সেই আত্মীয়, সেই ওয়াকার, টাউট, বিট্রেয়ার, বেয়াদব, অসভ্য, সেনাবাহিনীকে যে বদনাম এনে দিয়েছে। এত সুন্দর সেনাবাহিনী বাংলাদেশের, মানুষ এত ভালোবাসে, কিন্তু এ উপরে বসে সেনাবাহিনীর সাথে মানুষের আস্থার সম্পর্ক নষ্ট করে দিয়েছে। দেখেন, সেই ওয়াকারও চেষ্টা থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে রক্ষা করতে পারে নাই। আল্লাহর কি লীলা খেলা, বুঝতে পারছেন? এটাই আল্লাহর ইশারা। আল্লাহর একটা কোরআনের আয়াত আছে না, অতুজ্জু মান্তা শাউ অতুজেল্লু মান্তা শাউ বেয়াদিকার খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আকারও তোমাকে ক্ষমতা রাখতে পারবে না। আমি যখন অতুজ্জু মান্তা শাউ, যখন যাকে খুশি ইজ্জত দেই, অতুজিল্লু মান্তা শাউ, যখন যাকে খুশি অপমান করি। এই অংশটুকু বললাম। হত্যার তো শেখ হাসিনাকে তো হত্যা করা হয় নাই বা মরে নাই, ইজ্জত দিছে, জিল্লুতিও দিছে। অত ইজ্জু মান্তাসা, অত জিল্লুতি মান্তাসা, জিল্লু মান্তাসা মানে বেজ্জতি। ওয়াকার তো তার সাথেই ছিল না? আব্দুল্লাহ আল মামুন খুনি আইজিপি ছিল না? এদের কোনো গালি এদের জন্য উপযুক্ত না। এরা মানুষ মারছে, নিজের মনিবকে মারছে। আমার টাকা, এদের পোশাক আশাক, এদের বউ বাচ্চার খাবার রিজিক আমার উপরে গুলি করছে। আমি উদাহরণস্বরূপ বলছি না, আসলেই আমাকে গুলি করছে, আসলেই আমাকে গুলি করছে। আমি এই দেশের ট্যাক্স পেয়ার্স না? আমি তার বেতন আমার টাকায় হয় না? তার ছেলেফেলের খরচ আমার টাকায় হয় না? সে আমাকেই গুলি করছে। আমাকে মানে জনগণের কথা বলেন, আমাকে আমাকে করছে। জনগণকে তো করছেই, আমাকেও করছে। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আমি মানুষকে অনেক ভালোবাসতে চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।